এর ওই চ্যাট আছে না, চ্যাট থেকে জুম ক্রিয়েট করতাম। ওই লিঙ্কটা এক্সপায়ার হইতো না, আবার ওইটা রিইউজও করা যেত। হ্যাঁ? আবার ওইখান থেকে আপনি মিড লিঙ্ক ক্রিয়েট করলে আপনার কখনো বলতে ৯ মিনিট লাগবে, এটা কখনো আপনার বলবে না। এই মজাটা আমি চ্যাটে পাইতাম। যাই হোক, এখন জনসংখ্যা কম, সেজন্য অতটা প্যারাও নেই না আরকি। আচ্ছা দেখেন, তো এরা বলতেছে যে click here to full list available data attributes। তো এই জিনিসটা ওরা বলছে, ফাইন, নো প্রবলেম। ওরা এটা ইম্পোর্ট করতে বলছে। আর ক্রিয়েটেড টুল টিপস আইডি প্রপস এইভাবে আপনি পাস করতে পারেন, নো প্রবলেম। দেখেন এরকম হোভার করলে এরকম দেখা যায়। ওকে, ডোন্ট ফরগেট টু সেট টুলটিপ আইডি উইল বি নট ওয়ার্ক। সো এটা ওরা বলতেছে যে tooltip ID or it will not work. Don't forget to set the tooltip ID or it will not work. অন্যথায় হয়তো এটা কাজ করবে না, এটা কিছু বলছে আর কি। So, আচ্ছা আমরা দেখি আর কি, ইউজিং রিয়েক্ট টুলটিপ প্রপস এর মাধ্যমে আর কি তারা বলতেছে। সো এখানে হয়তো তারা এক ক্লাস দিছে ক্রিয়েট দ্য অ্যাঙ্কর এলিমেন্ট, আর এখানে তারা কি বলছে অ্যাঙ্কর সিলেক্টর আর হচ্ছে টুলটিপ। এখানে সিলেক্টর তারা দিছে আর কি। যাই হোক, এখানে যে দেখেন কাজ করতেছে। ওকে ফাইন। আর কি করছে, ক্লিকেবল টুলটিপ, হোভার করলে এখানে যে ক্লিকেবল, ক্লিক করলে কোথাও যাবে এরকম একটা টুলটিপ দিছে। আচ্ছা, স্টাইলিং সম্পর্কে তারা কিছু ধারণা দিছে, আমরা বিস্তারিত দেখবো ওয়ান বাই ওয়ান। তো ফার্স্টে আমরা কি করলাম, ইনস্টল করলাম। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? আচ্ছা, আরেকটু আপনারা পড়বেন, মানে এখানে কোনো সলিউশন নাই, এক্সাম্পলস দেওয়া আছে, এতে দেখতে পারেন, পড়বেন। মানে এগুলো জিনিস আপনাদের সাথে করানোর কারণই হচ্ছে এটা। তো এখানে তারা এক্সাম্পল দিয়ে দিছে। এক্সাম্পল কি দিছে, যে এইখানে তারা দিছে, বেসিকটা পড়েন, যেহেতু একটা এক্সাম্পল দিছে, ইউজিং দিস দ্য রিয়েক্ট টুল টিপস অ্যাংসর সিলেক্টর প্রপস। আচ্ছা, প্রপস এর মাধ্যমে, এখন প্রপসটা কি? প্রপস ওই যে রিয়েক্ট আমরা পড়াইছিলাম, রিয়েক্টে যান, রিয়েক্ট জেস, রিয়েক্ট জেস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। প্রপস ভুলে গেছেন, সমস্যা নাই, কিন্তু টপিক গুলা মনে রাখতে হবে, মানে কারণ প্রপস একজন কথা বলতেই পারে প্রপস, প্রপস গুলা যান, এটা মানে হ্যাসেল একটা জিনিস। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বেসিক জিনিসগুলা প্রজেক্ট পারেন না, সমস্যা নাই, পিআরও পিএস প্রপস। সো দেন পাসিং প্রপস এ কম্পোনেন্ট, অর্থাৎ একটা আচ্ছা কম্পোনেন্ট জিনিসটা আসলে কি আমারে বলেন তো, কারণ জানতে হবে তো আমরা অনেক। আচ্ছা ফাইন, এখন প্রপসটা কি? প্রপসটা কি? আমি ফাংশনের ভিতরে আর্গুমেন্ট আর প্যারামিটার, এই তো আর্গুমেন্ট পাঠাবো, প্যারামিটার রিসিভ করবো। অর্থাৎ আমি যে আর্গুমেন্ট পাঠাচ্ছি, যে ইমেজের ভিতরে যে অ্যাট্রিবিউট পাঠাচ্ছি না, এগুলোর বলা হয় অ্যাট্রিবিউট। এটারে বলতেছে কি, প্রপস। সো এই দেখেন এখানে কি বানাইছে, একটা অ্যাভাটার বানাইছে, কিন্তু এইখানে কল করছে জাস্ট, কিন্তু এখানে দেখেন পার্সনের জন্য অবজেক্ট পাস করছে, সাইজের জন্য নাম্বার পাস করছে। সো এই যে জিনিসগুলা পাঠাইছে, এগুলার কি বলা হচ্ছে, প্রপস। এগুলাই প্রপস। সেম এখানে দেখেন টুল টিপস কল হইছে, এখানে এগুলা পাঠাইছে। সো ওর টাইটেলে বলছে কি, যে অ্যাঙ্কর সিলেক্টর। আচ্ছা, এখানে বলছে দা, আচ্ছা এখানে বলছে ইউজিং রিয়েক্ট টুল টিপস অ্যাঙ্কর সিলেক্ট প্রপস। আচ্ছা, the anchor select a prop used a CSS selector to attach the tooltip to the anchor elements. The most common use for this selecting elements with specific ID or with a CSS class. মানে specific ID or CSS class এর বিষয়টা বলছে। CSS selector for a specific ID begins with a tag, এটা ও বলতেছে, does not forget put before the ID your selector। হুম, আপনার যে জিনিসটাতে দেখাবে ওইটার মাস্ট বি আপনি কি করতে হবে, একটা আইডি সেট করতে হবে। আর ওই আইডিটা, এই দেখেন ওই আইডিতে, যেমন এই আইডিটা আই এনকোড এলিমেন্ট আইডি, এটাই আপনি টুল টিপের কি করবেন, এখানে ইউজ করতে হবে। তাহলে আপনার কি হোভার করলে এরকম কাজ করবে, যে হোভার করছে কাজ করতেছে। এই জিনিসটা, এই ছবিটা কোথায় আছে, এই যে অ্যাটেকে আছে, দেখছেন অ্যাটেকে আছে, এই অ্যাটেকে হোভার করবেন, আপনার এই টুল টিপটা কি করবে, কাজ করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আমাদের তাহলে অ্যাটেকটা কই? তা আমরা যদি এটার উপর রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি, হ্যাঁ, অ্যাটেক আমাদের আছে কিনা,
দেখেন এই যে অ্যাটাগ আমাদের আছে, অ্যাটাগটা কোনটা? ওই যে আমাদের ন্যাবলিং যেটা, ওইটাই আমাদের অ্যাটাগ। যাই হোক অ্যাটাগ একটা না, আমরা আইডি সেট করবো একটা। আইডিটা ওই যে আমাদের আইডিটা দিয়ে দেবো। তাহলে আমরা এই যে এটা ন্যাবলিঙ্ক আছে না, আচ্ছা এটার উপর আগে ইম্পোর্ট করে নেই, ওই যে নিয়ে আসি, কি যেন নিয়ে আসতে বলছে, ওই যে টুল টিপ কম্পোনেন্টটা, এই যেটা কপি করেন, লাগান এখানে। আচ্ছা আচ্ছা, আমি আগে দেখি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ ইনস্টল হয়েছে। আমরা এই যে যদি নিশ্চিত করতে চাই তাহলে কই যাবো, ওই যে প্যাকেজ ডট জেসন ফাইলে যাবো। দেখেন টুল টিপ নাম আছে কিনা, রিয়েক্ট টুল টিপ, এই যে রিয়েক্ট টুল টিপ, ভার্সনও দেওয়া আছে। ভার্সনটা তো 5 না? 5 কিন্তু আপডেট ভার্সন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। পরে কি আছে? টুল টিপটা আমরা যেহেতু ইউজ করি না, এই জন্য কান্নাকাটি করতেছে। সো ফান, সো ফাইন, সমস্যা নাই, আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখেন, টুল টিপটা কিন্তু লাইক নাও, এটার এটার সহোদর ভাই, এটার সহোদর ভাই, এটা এটার ভিতরে না কিন্তু, এর কিন্তু ভাই। আমরা যদি একটু এক্সাম্পল লক্ষ্য করেন, এটার হোভার করলে এটা আসতেছে, এটার হোভার এটা বাট কিন্তু এর ভাই, এটার ভিতরে না কিন্তু, এর কিন্তু সন্তান না, এর ভাই। তো এর নিচে রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি আমি এইটাই কপি করি, এইটা যেটা এক্সাম্পল দিছে বা এই জিনিসটা এক্সাম্পল দিছে, এটা আমরা কি করব, কপি করব। তাহলে এই ন্যাব লিঙ্কটা হচ্ছে আমাদের কি, ঠিক না? এর ভাই হিসেবে আমাদের দিতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার, বুঝতে পারছি? মানে এর নিচে আমাদের দিতে হবে, কিন্তু এখানে তো কান্নাকাটি করতেছে কেন? এটার উপর হোভার করলে বলতেছে কি, যে আপনার JSX এক্সপ্রেশন মাস্ট বি হ্যাভ ওয়ান প্যারেন্ট এলিমেন্ট। আমরা কয়টা দিছি? দুইটা দিছি না? তাহলে এটার জন্য কিন্তু এখানে সলিউশন দিছে। এখান থেকে যদি আপনি র্যাপিং JSX দেন, তাহলে আপনি কিন্তু র্যাপ করে দিবেন। কিন্তু আমরা এটার জন্য র্যাপ করব ডিপ দিয়ে। একটা ডিপ দিব আর কি, ডিপ দিয়ে করি। আর এখানে একটা আইডি লাগবে, এই জন্য আমরা ডিপটা দিলাম। ডিপ না দিলেও চলে, নো প্রবলেম, আমরা ডাইরেক্ট এইভাবে র্যাপিং করতে পারি অ্যাজ ইউ উইশ। সো শেষ আমাদের, কাজ শেষ কিন্তু মোটামুটি, তারপর অনেক কাজ বাকি আছে। আচ্ছা, একটা রিফ্রেশ মারি, চমৎকার হবে। কান্নাকাটি আবার করে লিগা, এখানে ডিপ দিই, ডিপ, এখানে ডিপ ক্লোজ করি, ডিপ ক্লোজিংটা এখানে হবে। ভাই আমি তো ভুলে দিতেছি সবই। আচ্ছা ফাইন, এখন হচ্ছে ফরম্যাটটা করে ভালো প্রিন্টার দিয়ে। আচ্ছা ফরম্যাট হয়ে গেছে, রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিছু, না আসে নাই। কি বলতেছে যে টোকেন আনএক্সপেক্টেড টোকেন কমা, আচ্ছা কোথাও কিছু দিছি আনএক্সপেক্টেড কমা টমা। আচ্ছা আমি টুল টিপটারে তুলে দিই, দেখি কি হয়, এটারও তুলে দিই। আচ্ছা আমার টুল টিপ থেকে ঝামেলাটা হয়েছে। সো ফার সো গুড, সমস্যা নাই। এইটা হচ্ছে কাট এক্সেন্ডে, এটা আমরা এইটাকে দিতে পারি ক্লাস নেম সি নেম, ক্লাস নেম এখানে দিয়ে দিই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। দেখি আমাদের, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আসছে, বাট হাইট বেশি হয়ে গেছে। হাইটের জন্য কি দিব, এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স দিলে হবে কি, ম্যাক্সিমাম কন্টেন্ট যতটুকু আছে হাইট অতটুকু হবে। রিফ্রেশ দিয়ে দেখি, হাইট ঠিক আছে। এখন আহ, এখন কি করব, টুল টিপটাকে আনচেক করে দিই। টুল টিপের এখানে ভিতরে টুল টিপটারে আমি একটু নিয়ে আসি। এটা আমার দরকার নাই তো, এটা ডিলিট করেন, এইখান থেকে ঝামেলাটা করতেছিল। হ্যাঁ, এখন দেখেন, এখন এরর আসবে না, বাট টুল টিপও আসবে না। কেন? কারণ আমাদের আইডি সেট করা হয় নাই। আইডি সেট করতে হবে কোথায়? এই যে এখানে, এইটাতে আইডি। আইডি তো আমি সেট করছি, কি সেট করছি, বাট আইডি সেট করিনি। আইডিতে কি দিব বলেন তো? ওই যে কি ডট আইডি, ঠিক আছে? আমাদের ওইখানে যে আইডিটা আছে এটা এখানে দিলাম, বুঝতে পারছেন? কোয়েশ্চেন মার্ক দিই, কি না তো আমাদের হচ্ছে মেনু থেকে আসবে তাই না? মেনু থেকে, মেনু ডট আইডি। আচ্ছা, পরের বিষয় কি, এই আইডিতে, এখানে যে আইডিটা দিতে চাচ্ছি, এখানে কান্নাকাটি করে আবার, আইডি ইজ নট এসেনশিয়াল, টাইপ উইল বি স্ট্রিং। তার মানে এই আইডিটা কি হবে, স্ট্রিং হবে আমাদের, তারা বলতেছে আর কি। আইডি যেহেতু স্ট্রিং হবে, তাহলে এটার ভিতরে ডলার সাইন দিয়ে আমরা বসাই দিতে পারি এভাবে। তাহলে আমাদের কি হবে, স্ট্রিং এর ভিতরে আইডিটা বসছে। হুম, তো আমাদের আইডির ডাটা টাইপটা কি আছে দেখেন তো, নাম্বার আছে, তাই না? বাট ও চাচ্ছিল কি, ও চাচ্ছিল ওর ডেটা টাইপটা কি হবে, এই দেখেন কুলনে দিছে কি, স্ট্রিং হবে। তো এটাও কিন্তু আপনার বুঝতে হবে। আচ্ছা আস্তে আস্তে বুঝবেন। আর এই যে এখানে আছে না, এখানে আমাদের কি হবে,
এখানে আমাদের ওই আইডিটাই বসবে, ওই যে যেখানে যেটা ওইখানে ছিল, উইথ হ্যাশ, হ্যাশের সাথে থাকবে কিন্তু। তার মানে এটা দিব, তারপর একটা স্ট্রিং দিব, তারপর হ্যাশ দিব। আর যেহেতু ওই আইডিটাই থাকবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দেবো মেনু ডট আইডি। শেষ। আমাদের এখানে কি সেম আইডিটাই বসলো উইথ হ্যাশ, মানে আগে হ্যাশ পরে কি ওই আইডিটা এখানে বসবে। এখন যদি আমি দেখি টুল টিপ আসার কথা, খোঁজা সিমসিপ, আজা আজা, আয় না কে ভাই, আয় না তো, এত কথা কই এত কাজ করে না, কাজ করে না কেন? আচ্ছা এখানে ওরা দিছে আইডি। আচ্ছা ভালো কথা, অগর জিনিসটা আমরা কপি করি, সমস্যা নাই। যেখানে লুপ হইছে এর আগে বসায় দিই, দেখি কাজ করে কিনা, ওদেরটা কাজ করে কিনা দেখি। এই যে এটা হোভার করি, ওয়াও কাজ করতেছে তো, ওটা কাজ করে, আমাদেরটা কাজ করে না কেন? আচ্ছা এখানে কি দিছে, হ্যাশ দিছে, আইডি দিছে একটা স্ট্রিং এর ভিতরে, ফাইন, কোনো সমস্যা আছে নাই। তাহলে আমরাও কি দিছি, আইডি দিছি, ওকে। তারপরে কি দিছে ওরা, টুল টিপের ভিতরে এনকোড সিলেক্টর দিছে, আমরাও দিছি। এখানে হ্যাশ সহকারে আমরা ওইটা দিছি, নো প্রবলেম। কন্টেন্ট দিছি হ্যালো ওয়ার্ল্ড, আমরা হ্যালো ওয়ার্ল্ড দিছি, সমস্যা কি? তাহলে এখানে হোভার করলে তো কাজ করার কথা, করে না। তাহলে আমরা এখানে কি করি, ইন্সপেক্ট করে দিই আইডিটা বসছে কিনা। ইন্সপেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, জাস্ট একটাতে ক্লিক করি, আহ, একটাতে ক্লিক করি। আচ্ছা এটা তো সিলেক্ট হচ্ছে না, এটা সিলেক্ট হবে, ইনশাল্লাহ সিলেক্ট হয়েছে। র্যাঙ্ক করার ভিতরে কিন্তু আমার আইডি বসছে 5, বসছে না? তাহলে আমার টুলটিপ আসে না কেন? টুলটিপ তুমি কোথায়? আহ, এইখানে, 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 এইখানে। আচ্ছা এটার উপর থেকে এটাকে আমি কোলাপস করলাম। আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা আইডি সরাসরি এভাবে না দিয়ে আমরা টাইটেল দিতে পারি। এখানে রাইট, লাইক, এখানে সরাসরি কি দিতে পারি, লাইক টাইটেল, টাইটেল মানে ওই টাইটেলের সাথে এই আইডি টাইটেলটা মিলবে আর কি। সো আইডি হচ্ছে এখানে টাইটেল, টিআইটিএল টাইটেল, সরাসরি টাইটেলে বসাই দিতে পারি আমি স্ট্রিং না দিয়া। তাহলে এখানে কি দেব, মেনু ডট টাইটেল। এইখানে আমি হ্যাশের সাথে এটা অ্যাড করে দিব প্লাস করে। আচ্ছা এখন দেখি আসে কিনা খবর। এই যে এখন আসতেছে, দেখছেন কাজ করতেছে। এটা কাজ করে না, বাট এগুলা কাজ করতেছে। ইমরান ভাই আমার কথা বোঝা যায়? আচ্ছা এখন দেখেন আমি এই জিনিসটা ডিলিট করে দিয়ে আমি আবার জাস্ট বুঝাইতেছি, যেহেতু আমাদের প্যাকেজের সাথে কাজ করা একটু কষ্ট আগে থেকেই, এই জন্য আমি একটু এটা আমরা বানাইতে পারতাম। আমরা কিন্তু এই জিনিসটা হাত দিয়ে বানাইতে পারতাম, কিন্তু হাত দিয়ে বানাইলে আমার যে পরিমাণ টাইম লাগবে প্যাকেজ ইউজ করতে গেলে ওই পরিমাণ টাইম লাগবে না। বানাইতে গেলে কি করা লাগবে, এই যে যেটা হোভার করলে আসতেছে এটা আমার আগে ডিজাইন করতে হবে। পরে আবার এই যে হোভার করলে যে আসতেছে এটার অ্যাবসলিউট রিলেটিভ দিয়ে কাজ করা লাগবে, যে এখানে হোভার করলে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার কিন্তু এখন চলে আসছে, দেখেন টুল টিপটা চলে আসছে, বাট এটাতে কাজ করতেছে না কেন আমি জানি না। এটাতে কি করছি আমি, এইটা হচ্ছে এইটাতে না, স্কোয়াড 3 নাম্বারটা কাজ করে না। উম, 1 2 3, 3 নাম্বার পেজ এন্ড লেআউট। ও আচ্ছা, না 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 আমি এটাই দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এখানে আমি একটা টাইটেলের টুল টিপ নামের একটা জিনিস দিব। হ্যাঁ লাস্টে দেবো কি, TOOLTIP, টুল টিপ, এন্ড দেন টুল টিপটা হচ্ছে কি, লাইক DASHBOARD, হ্যাঁ ড্যাশবোর্ডস। তারপর এটা হবে APPLICATMS, না ছোট হাতের APPLICATMS অ্যাপ্লিকেশন। এখানে হবে পেজেস আন্ডারস্কোর এন্ড আন্ডারস্কোর দিব। হ্যাঁ এখানে কিন্তু পেজ আছে কাজ করতেছে না, লেআউটস। তারপর এখানে লাইক আমার হচ্ছে FRMS ফর্মস, মানে অবজেক্টের ভিতরে আরেকটা করে কিন্তু প্রপার্টিস আমি ঢুকাইছি, এটা কি বুঝতে পারতেছেন? নেক্সট, তারপর হচ্ছে লাইক এখানে এলিমেন্টস, তারপর হচ্ছে এখানে CTTINGS সেটিংস। আর হচ্ছে এগুলার ইয়ে টুল টিপস এর বিষয়গুলো আমাদেরকে দেখায় নাই ইয়েতে, প্রোগ্রামিং হিরোতে।
এগুলো অনেক কিছু আমাদের দেখায় নাই, কিন্তু পরবর্তীতে এগুলা শিখছি আমরা আলামিন ভাইয়ের বদৌলতে, মানে উনার পরিশ্রমে। উনি আমাদেরকে এগুলা প্র্যাকটিস করতে বলছে, কারণ প্র্যাকটিস করে করে শিখছি এগুলা। আচ্ছা দেখেন, এখন কাজ করার কথা, কাজ করবে না, কারণ হচ্ছে আমরা ওইখানে কি দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম, মনে আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা আমরা এখানে কি দিব, এখানে যে আইডিতে দিব টাইটেল না, আমরা দিব হচ্ছে কি টুল টিপ, টুল টিপ। এইখানেও সেম টুল টিপ। সো টুল টিপ। আচ্ছা, এখন হচ্ছে কি আমি জাস্ট একটু দেখি এই দেখায় কিনা, হোভার করি, হোভার করি, হোভার করি, হ্যাঁ পাচ্ছে। তো এখন দেখেন আমি কি করছি, প্রথমে রিয়েক্ট টিপসে গেছি, অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে গেছি, জাস্ট আমি লিখছি কি, টিপ কিন্তু লিখি নাই, এটা মাথায় রাখবেন, আমি লিখছি কি রিয়েক্ট অসাম কম্পোনেন্ট। কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। আহ, তারপর কোথায় গেলাম, তারপর আমি কন্ট্রোল এফ দিয়ে আমি লিখলাম কি টি ডাব্লিউ এল টিপ, এইটা লিঙ্ক আসছে, এখানে ক্লিক করলাম, করলে কিন্তু ওই যে দেখাচ্ছে রিয়েক্ট টুল টিপ, আমি এইটাতে গেছি। বাকিগুলো আমি কাইটা দিই, জাস্ট একটা রাখি। আচ্ছা, এটা আসার পর আমি কি করছি, ওদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আমি জাস্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গেছি ওদের। ওরা বলতেছে গেট স্টার্টেড, মানে এইখান থেকে তো আমরা যাই গেট স্টার্ট থেকে, তাই না? ওরা বলছে কি এটা ইনস্টল করো, বা npm ইনস্টল রিয়েক্ট টুল টিপ, আমি করছি এটা। তারপর কি করছে, ওরা এইখানে দেখেন বলছে যে ইউজ, কি বলছে, এইটা ইউজ করতে বলছে, কোথায়, এখানে দেখা যাচ্ছে এসআরসির ভিতরে ইন্ডেক্স ডট জেএস ফাইল, মেইন যে ফাইলটা আছে আপনার রিয়েক্টের, আমাদের মেইন ফাইলটা কোনটা, আমাদের মেইন ফাইল কিন্তু এই যে এটা এসআরসির ভিতরে মেইন ডট জেএসএক্স, অর্থাৎ জেএসএক্স। এখানে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম, ওরা করতে বলছে আমি করছি, ফাইন। পর্যন্ত বুঝছেন? আচ্ছা, বুঝছেন কিনা ইমরান ভাই? আচ্ছা, পরে হচ্ছে কি ওরা বলছে এটাকে ইম্পোর্ট করো, মানে যেখানে ইউজ করবা সেখানে ইম্পোর্ট করো। আর যেখানে আমরা বানাবো, ডিজাইন করব, ডিজাইনটা করব ওইখানে, লাইক এটা একটা ডিজাইন, এটা হচ্ছে একটা ডিজাইন, ওইখানে কি থাকবে, একটা টুল টিপ আইডি থাকবে, আর কি থাকবে, কন্টেন্ট থাকবে, পজিশনটা কোথায় হবে, টুল টিপের পেজটা কই হবে, এটা বলছে। আমরা এখানে বেশি ঝামেলা না পাকাইয়া আমরা একটু নিচের দিকে যাওয়ার পরে, আহ, নিচের দিকে যাই, এখানে কি বলছে, কি বলছে এখানে, নিচের দিকে গেলাম না, হ্যাঁ নিচের দিকে গেলে এই যে এখানে দা এক্সাম্পলস আছে, এখান থেকে গেছি আমরা ডাইরেক্টলি দা এক্সাম্পলসে গেছি। এক্সাম্পলসে অনেকগুলো এক্সাম্পলস এখানে দেওয়া আছে, এখানে এই যে বেসিক এক্সাম্পলস আছে, বেসিক এক্সাম্পলস, আপনি এই বাম দিক থেকে ওইখান থেকেও যাইতে পারতেন, ওইখানে কোথায় ছিল যে আমরা যে একদম অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে গেট স্টার্ট দিছি, এখান থেকে ওই যে এক্সাম্পলস আছে, এখানে যে বেসিক এক্সাম্পল আছে, এখান থেকে আমরা যাইতে পারতাম, এই যে হোভার করলে টুল টিপ আসতেছে। প্রথমে ইম্পোর্ট করতে বলছে টুল টিপটা, আমরা কি করছি, আমরা তো ওই যে মেনুতে কাজ করতেছিলাম না, যে সাইড মেনুতে, সাইড মেনুতে দেখেন প্রথমে কিন্তু টুল টিপটা ইম্পোর্ট করছে। পরবর্তীতে যে আমার ডিজাইনটা আছে, এই যে ন্যাপ বার, এই যে ন্যাপ, এই ন্যাপটা, ন্যাপ লিঙ্কস, এই ডিজাইনটাতে আমি কি করছি, ওরা কি বলছে যে তোমার যে ডিজাইনটা আছে এটার ভিতরে কি হবে, একটা ডেটা টুল টিপ আইডি হবে, ওরা বলছে এভাবে তুমি করতে পারো, অথবা তুমি অ্যাঙ্কর সিলেক্টর দিয়ে করতে পারো। অ্যাঙ্কর সিলেক্টর কি করবা, তুমি আইডি দিবা, আমি আমি ওটা দেই নাই, অ্যাঙ্কর সিলেক্টর দিয়ে করতেছি কি, তুমি কি দিবা, আইডি দিবা, আইডির একটা নাম হবে। আমরা কি করলাম, এখানে একটা আইডি দিলাম, মেনু যে আমার যে লুপ করতেছে, এখানে মেনুর ভিতরে কিন্তু টুলটিপ নামে একটা প্রপার্টি আছে, আমি বানাইছি। হ্যাঁ, কি বানাইছি ওইটার ভিতরে, জাস্ট একটা স্ট্রিং এর নাম দিছি, ইউনিক নাম, ওই জিনিসটা এখানে আইসা গেল। আমি টুল টিপ না দিয়ে টুটু দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা, আর কি আছে, তুমি টুল টিপ সহোদর ভাই হিসেবে রাখবা, তাহলে আমি এটা যদি আমার লিঙ্ক হয়, তাহলে সহোদর ভাই হিসেবে কি রাখছি, টুল টিপ। ঝামেলা আছে? পরে কি বলছে, তুমি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সিলেক্ট, অ্যাঙ্কর সিলেক্ট রাখবা, সাথে কি থাকতে হবে, ডোন্ট ফরগেট টু হ্যাশ, মানে আপনাকে হ্যাশ এটা দিতে হবে আগে। এই জন্য আমি কি করছি দেখেন, সিলেক্ট এখান দিয়ে অবজেক্ট দিছি, এখানে আগে হ্যাশ দিছি, যেহেতু আমাকে সব ডাটা টাইপ তারা কি হিসেবে দিয়েছে দেখেন, স্ট্রিং হিসেবে দিয়েছে, দেখছেন? এই জন্য আমি কি দিয়েছি, স্ট্রিং হিসেবে দিয়ে, যেহেতু ডাইনামিক ডাটা পাস করতে হবে, ডলার সাইন দিয়ে মেনু ডট টিপ দিছি, যেই নামটা এখানে আছে সেই নামটা এখানেও থাকতে হবে। কন্টেন্ট হিসেবে কি দিছি, হ্যালো হ্যালো ওয়ার্ড দিছি না, আমি এখানে কন্টেন্ট হিসেবে হ্যালো ওয়ার্ড দিব না কি দিব বলেন তো, ওই যে আমাদের টাইটেল দিব, তাহলে মেনু ডট কি হবে বলেন, টাইটেল হবে। কথা বুঝছেন ইমরান ভাই? এখন দেখেন আমি হোভার করলে
রিফ্রেশ মারি, আচ্ছা হোভার করি, দেখেন আমার দেখাচ্ছে, দেখছেন দেখাচ্ছে, এটা দেখেন উপরে দেখাচ্ছে। সো পজিশন কিন্তু আমার ঠিক নাই, এই যে এটা উপরে দেখাচ্ছে, সো পজিশন আমার ঠিক করতে হবে। সো আমি যদি এখানে দেখি বাম দিকে কিন্তু অনেক জিনিস আছে, তার মধ্যে একটা কি আছে, প্লেস, মানে পজিশনটা কোথায় হবে, এটাতে আপনি যদি ক্লিক করেন, সো দেখেন এটার ওভার করলে চার দিক থেকে মাগো এর বাহ! আচ্ছা আমার দরকার কি ডান দিক থেকে। এটা জিনিসের জন্য এই যে প্লেস নামের একটা জিনিস আছে। তো এটা অনুযায়ী আমরা প্লেস করতে পারি যে কোথায় কোন প্লেসে হবে। এখানে যে প্লেসের ভিতরে কিন্তু এর ভিতর দিয়ে দিছে যে টপ বটম, এখানেও টপ বটম দিছে। আবার এইখানে ওই জিনিসটা দেয় নাই। প্লেসের মধ্যে এরে দিছে আরকি। তো এরে মানে কি দিছে, এই যে প্লেসেস, প্লেসেস মানে এই যে এটা, এটার ভিতরে প্লেস, প্লেস আবার কোনটা, এই যে প্লেস মানে এই যে 0, ইউজ স্টেট থেকে নিছে আরকি। আচ্ছা যাই হোক, আমরা এখানে দিতে পারি লাইক, এখানে দিতে পারি যে পজিশন, দেখি পজিশন নামে কিছু আছে নাকি, পজিশন, পজিশন স্ট্রিং এর ভিতরে কি আছে দেখি, সেন্টার রাইট দিতে পারি, আর আই জিএসটি রাইট, দেখি কি হয়, পজিশনে কাজ করে কিনা। পজিশন স্ট্রিং ইজ নট অ্যাসেম্বল টু আই পজিশন, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের পজিশন কাজ করে না। আমরা এখানে দিতে পারি কি, পিএলএসি প্লেস, প্লেস দিতে পারি, কন্ট্রোল স্পেস দিয়ে দিয়ে আমার রাইট দিতে পারি, রাইট, রাইট দিতে পারি, জাস্ট রাইট, মানে রাইট সাইড থেকে আমার পজিশনটা দেখাবে। এখন যদি দেখি প্লেসটা দেখাবে, আমি যদি হোভার করি দেখেন সবগুলা কিন্তু রাইট সাইডে দেখাচ্ছে। কাজ করতেছে তো নাকি, সমস্যা আছে ইমরান ভাই? ঘুমাই পড়েন নাই ভাই, আজকে টপিকটা একটু একটু ক্রিটিক্যাল লাগলেও এটা ইম্পর্টেন্ট ভাই, এটা লাগবে, এগুলা কিন্তু থাকে অ্যাপ্লিকেশনে, থাকে অ্যাপ্লিকেশন বিল্ড করতেছে, সো মাথায় একটু কাজ করাইতে হবে। তো এখন আমার বিষয় হচ্ছে এটার স্টাইল দেখেন কত সুন্দর, মানে ছোট ছোট প্যাডিং কত চমৎকার, কিন্তু আমাদের প্যাডিং আবার কালারটা দেখেন কত পাঞ্চি পাঞ্চি কালার। সো এই জিনিসটা করতে হবে, এখন কিভাবে করবেন, আগে স্ক্রিনশট মারি, কালার লাগবে আমার, গেছে গা ওটা, টুল টিপ গেছে গা। আচ্ছা টুল টিপের উপর রাইখা ইন্সপেক্ট করি আগে, টুল টিপটা তো আমার লাগবে ভাই, টুল টিপের কালারটা কি, টুল টিপের কালারটা লাগবে, আচ্ছা যাই হোক কালার একটা দিয়ে দিই মনে, কালার চেঞ্জ করবো কিভাবে, এই দেখেন বাম দিকে অনেক জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস আছে যে আপনারা হয়তো একটু পড়বেন বুঝছেন, স্টাডি করবেন, এখানে কি আছে, স্টাইলিং আছে, স্টাইলিং, স্টাইলিংসে ক্লিক করেন, স্টাইলিংসে ক্লিক করে দেখেন এটা সবুজ হয়ে গেছে, আবার এটা দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে, আবার এক্সাম্পল গুলা দেখবেন, এই যে দেখেন কমলা লাল, এরকম হয়ে গেছে, দেখেন এই যে দেখেন স্কোয়ারের মতো হয়ে গেছে, কত সুন্দর, এই যে এটা কিরকম, মানে আপনি দেখেন এটা রাউন্ডেড, এক্সাম্পল গুলা দেখবেন লাইক এটার মতো, হ্যাঁ। তারপর হচ্ছে এটা বড় দেখছেন, এটা ছোট বাট বর্ডার দিয়েছে দেখছেন। তো এখানে আবার ওরা প্রপার্টিজ গুলা দিছে, মানে ওই আমরা স্লিক স্লাইডার যেরকম করছিলাম না, প্রায় সেরকমই। আচ্ছা এই কালারটা আমি চেঞ্জ করবো আগে, কালারটা চেঞ্জ করার জন্য কি বলছে, যে স্টাইল, ইনলাইন স্টাইল, এখানে কিন্তু দিয়ে দিছে যে এখানে ইনলাইন স্টাইল, অথবা তুমি ক্লাসে সেট করতে পারো, সে বলছে ক্লাসে সেট করে করা যাবে। আমরা যেহেতু ক্লাস সেট করে করতেছিলাম, তাই কি করছে তারা, দেখেন এখানে লাইক ক্লাস বানাইছে, যেখানে ক্লাস বানাইছে ওরা, এই যে এখানে স্টাইলের ভিতরে ওই ক্লাসের নামটা দিছে। আমরা দেখি ক্লাস নেমে তো টেলউইন্ড আমাদের কাজ করে, তাহলে দিয়া দেখি টেলউইন্ডে কাজ করে কিনা, ঠিক আছে। তো আমরা কি দিব, এটার ভিতরে যে টুল টিপ, এই যে টুল টিপে তো আমরা কাজ করতেছি এই কম্পোনেন্টে, তাই না, দেবো ক্লাস সি এল এ ডাবল এস এন এম, ক্লাস নেম লাইক বিজি, আপাতত ব্লু 500 দিই, কি হয়, ব্লু 500, হোভার করি, কাজ তো করে না রে ভাই, রিফ্রেশ, কাজ করে না। সো কি করবেন, সো একটা স্টাইল আপনার বানায় নিতে হবে, বানায় নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, ইনলাইন স্টাইল দিতে পারেন, আমি রিকমেন্ড করি ইনলাইন স্টাইল দিয়ে দেন। তাহলে আমরা এখান থেকে এসটিওয়াইএল স্টাইল, স্টাইল দেন, এটার ভিতরে একটা অবজেক্ট হবে, ব্যাকগ্রাউন্ড, কালার হবে, কালার হবে কি, রেড, ওকে, দেখি এখন কি দেখায়, রেড আসে কিনা, এই যে, কাজ করতেছে মনির ভাই, আচ্ছা, আচ্ছা এখন পেয়ারিংটা মনে হয় খায়া হয়ে হ্যাঁ কি বললেন, কি বললেন ভাই, আচ্ছা ফাইন, এখন হচ্ছে পেয়ারিংটা একটু ঝামেলা, কালারটা এটা গ্রে, আচ্ছা গ্রে দেই,
আচ্ছা, গ্রে, সিলভার। আচ্ছা, কালারটা ওটা হয়তো ম্যানেজ করে নিবেন। আমি আপাতত দেখানোর জন্য আর কি দেখাইলাম। আচ্ছা, এখানে কালারটা আরেকটা কালার আছে, হোয়াইট না ব্ল্যাক। সো ব্ল্যাক কালার, ওইটা ব্ল্যাক। আর টেক্সট কালার কি হোয়াইট কালার। তাহলে কালার হচ্ছে কি ব্ল্যাক। এখন দেখি ব্ল্যাক কালার হয় কিনা। আমরা নিজেরা বানাইলে অনেক কিছু করতে পারতাম, বাট এখানে অনেক কিছু হয়তো দেয় না। ফন্ট বোল্ড দিতে পারি, ফন্ট ওয়াইট। ফন্ট ওয়াইট কি হবে, বোল্ড বলতে মিডিয়াম দিতে পারি। আচ্ছা, বোল্ডই মারি। আর কিছু আছে, বোল্ড কাজ করতেছে। হোক না, আপাতত শিখলাম তো, হয়ে গেল টুল টিপ। কোনটা কি হয়ে গেল। কালকে টাস্ক হচ্ছে এইটা একটা বিষয়, হ্যাঁ। আরেকটা জিনিস, এখানে প্যাডিংটা কমাই, প্যাডিংটা দিই, হ্যাঁ। প্যাডিংটা লাস্ট দিই, প্যাডিং কাজ করে নাকি। প্যাডিং, প্যাডিং হচ্ছে উপরে নিচে হচ্ছে লাইক 4 পিক্সেল, ডানে বামে হচ্ছে 5 পিক্সেল। দেখি, হ্যাঁ, প্যাডিংও কমে গেছে, দেখছেন কাজ করতেছে। আচ্ছা, 5 আর হচ্ছে 7 দিই। কাজ করতেছে না ইমরান ভাই? করা যাবে কালকে এইটুকুই? কিছুই করি নাই, ছোট একটা কাজ করছি, বাট 2 বার করানোর জন্য টাইম গেছে, আর ক্লাসের একটু প্যারার জন্য সময়টা গেছে। এখন আমি কি করবো, আমি কি নিয়ে কাজ করছি, কি নিয়ে কাজ করছেন মেইনলি বলেন তো দেখি, কি নিয়ে কাজ করছি। রাইট। এখন তাহলে আমি কি করবো এখানে, গিট অ্যাড ডট, দেন গিট কমিট -m কি করছি, আমার সাইড বারের কি করছি, সাইড বারের ডেটা লোপিং অর হচ্ছে সাইড বারের কি টুল টিপ সেট, ঠিক আছে, জাস্ট দিলাম আমি। দেন আমি কি করলাম, গিট পুশ, ভুল হয়েছে, গিট পুশ। দেখছেন ও আমারে বলতেছে তুমি কি চাও, পু এস বলতে কিছুই নাই, গিট পুশ আছে আর পুল আছে, যে কোনো একটা মারো। মানে সাজেশন করে ভাই, মানে ভয় পাওয়ার কিছু নাই। আর কিন্তু পুশ হয়ে গেছে। So আমি যদি এখন যাই দেখি আমার রিপোজিটরি দেন কোনটা আল্লাহ জানে। এটা তো ওদের রিপোজিটরি, আমি গিটহাবে যাই আগে। গিটহাব, গিটহাবে অনেক দিন ধরে কাজ করি না, আমার গিটহাবের অবস্থা কাহিল। আল্লাহ আকবার। এখান থেকে ইউর রিপোজিটরিজ, রাইট। তারপরে আমি আমার আমার কোডটা আমরা দিয়ে দিতেছি যাতে আমাদের ঝামেলা না হয়। আমার কপি পেস্ট করেন না, প্র্যাকটিস করেন 3-4 বার। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু উম, দেখাচ্ছে আমার ব্রাঞ্চ, এখানে এই যে মেইন, এই যে এখানে মেইন ব্রাঞ্চ দেখাচ্ছে। ব্রাঞ্চের হিসাবগুলো পরে দেখাবো, সমস্যা নেই। বাট এখানে আপনার এখানে কমিট 1 মিনিট আগে করছেন, এই যে পুশ। আর টোটাল কমিট করছে কটা, 2টা এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আপনার দেখাবে যে কি কমিট করছে। তো ফার্স্টে কি প্রজেক্ট সেটআপ এন্ড সাইডবার ক্রিয়েটেড দেখাচ্ছে না, এইটুকু কিন্তু দেখাচ্ছে। আবার এখানে টুল টিপ যে করছেন এই জিনিসটাও দেখাচ্ছে। স্টেপগুলা কিন্তু আপনার খুব চমৎকার ভাবে এখানে দেখাচ্ছে। এভাবে আমরা দেখতে পাই যে কোন স্টেপের পরে কোন স্টেপটা আমাদের করছে, প্রজেক্টে কখন কি করছে, এই জিনিসগুলো খুব চমৎকার ভাবে একদম চোখের কাছে কমিট থেকে আমাদের নিয়ে আসা যায়। পরে এখানে ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, যে ও এই ব্রাঞ্চে কাজ করবে, ও এই ব্রাঞ্চে কাজ করবে, এই অনুযায়ী ব্রাঞ্চ ক্রিয়েট হবে। ঠিক আছে ভাই, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে কি ক্লাসটা লিভ নিতে পারি কিনা, বা আদার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।